ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার মাঝদিয়া স্টেশনের ওপর। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে যেতে যেতে বলবো। যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। বসে আছি এখন অটোতে। মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে লাস্টের দিক থেকে অটো ধরলাম। যাব চাপড়া ব্লকের পাগলাখালি পাগলা বাবা ধামে। জায়গাটার নাম আমঝুপি। পুরো গ্রাম্য পরিবেশে মন্দির। পাগলাখালি পৌঁছানোর পর আপনারা সহজেই বুঝতে পারবেন পরিবেশটা। মাঝদিয়া স্টেশন থেকে মোটামুটি 17 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। শেয়ার অটোতে ভাড়া লাগে পার হেড 40 টাকা। সামনেই আসছে মাথাভাঙা নদী। পার করছি মাথাভাঙা নদী। এখন আমি মাঝদিয়া কৃষ্ণনগর রোডের উপর দিয়ে যাচ্ছি। মাথাভাঙা নদী পার করেই ঢুকলাম কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে। জায়গাটার নাম কৃষ্ণগঞ্জ বাজার। এরপরেই আসবে খালবোয়ালিয়া বাস স্টপ। খালবোয়ালিয়া বাস স্টপ থেকে ডান দিকে কিছুটা যাওয়ার পর স্বর্ণখালী শিমুলিয়া রোড ধরে যাব পাগলাখালি পাগলা বাবা ধামে। কিছুটা গেলেই আসবে খালবোয়ালিয়া বাস স্টপ। আসছে খালবোয়ালিয়া বাস স্টপ। এবার ডান দিকে বেঁকে যাচ্ছি। স্বর্ণখালী শিমুলিয়া রোড ধরে সোজা যাচ্ছি গোবিন্দপুরের দিকে। জায়গাটার নাম ট্যাংরা মোড়। এবার গোবিন্দপুরের রাস্তা ছেড়ে বাঁদিকের রাস্তা ধরব। জায়গাটার নাম জয়ঘাটা মোড়। এবার জয়ঘাটার দিকে যাচ্ছি। পুরো গ্রাম্য পরিবেশে ঢুকে গেলাম। রাস্তার দুই পাশেই চাষের জমি এবং মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। রাস্তাটা খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিরকম কলা গাছের চাষ হয়েছে। রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা ভালো হওয়ার জন্য পাগলাখালি পাগলা বাবা ধামে যেতে ভক্তদের কোনো অসুবিধা হয় না। রাস্তার দুই পাশেই কলা গাছের চাষ হয়েছে। সামনেই আসছে জয়ঘাটা বাজার।
আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশের জামালামাডুগু থেকে লেপাক্ষী পর্যন্ত রোড জার্নির ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার রোড জার্নির ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এসে পৌঁছলাম জয়ঘাটা বাজার। জয়ঘাটা বাজার থেকে পাগলাখালী মোড়ে দূরত্ব প্রায় 7 কিলোমিটার। পুরোটাই এবার গ্রাম্য পরিবেশ। দেখতে পাচ্ছেন রাস্তার বাম দিকে পালং শাক চাষ হয়েছে, সঙ্গে কলা চাষ। রাস্তার পাশে কিরকম সর্ষে চাষ হয়েছে, খুব সুন্দর লাগছে সর্ষে গাছগুলো দেখতে, পুরো হলুদ একেবারে। বক পাখি বসে রয়েছে ক্ষেতের মধ্যে। কি দারুণ লাগছে গ্রামের পরিবেশ, বলা যেতেই পারে আদর্শ গ্রামের পরিবেশ। এই পাশে রাস্তা চলে যাচ্ছে শিমুলিয়া, এটা হচ্ছে পাগলাখালীর মোড়, আর এই পাশে চলে যাচ্ছে মাছদিয়া। আর এটা হলো পাগলাখালী মোড়। এই সোজা রাস্তা ধরে গেলে 4 থেকে 5 মিনিট লাগে পাগলাখালী নদী যেতে, যে নদী পড়বে বা বাউর পড়বে, পলদা বাউর বা পলদা নদী, সেটা। পাগলাখালী মোড়ে এসে নামলাম, এবার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে গিয়ে নদী পার হব, নদীটার নাম পলদা নদী। আপনারাও চলুন আমার সঙ্গে। দেখে আসি পাগলাখালী শিব মন্দির, পাগলা বাবা মন্দির। পুরো গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে রাস্তা। পাগলাখালী বাস স্টপ থেকে 3-4 মিনিট হেঁটে গেলে পলদা নদী। পলদা নদী থেকে কাঠের ব্রিজ পার করেও যেতে পারেন আপনারা, বা নৌকা করে ওপাশে গেলেই পাগলা বাবার শিব মন্দির। খেজুর গুড় তৈরি হয় এখানে। জায়গাটাকে বলা হয় হুদানারায়ণপুর। হুদানারায়ণপুর, এটা হচ্ছে স্কুল হুদানারায়ণপুর। হ্যাঁ, হুদানারায়ণপুর স্কুল, প্রাথমিক স্কুল। এখান থেকে কিছুটা গেলেই যে নদী পড়বে, নদী পেরিয়ে আমাদের যেতে হবে। আপনাদের দেখাচ্ছি গ্রামের পরিবেশ পুরো। মন্দিরটা, আমাদের ভারতবর্ষে তো অনেক মন্দির আছে, অনেক মন্দির আছে যেগুলো প্রচারের আলোয় আসে না। এইরকমই একটা মন্দির হলো নদীয়ার মাছদিয়ার কাছে চাপড়া ব্লকের পাগলাখালী মন্দির বা পাগলা বাবার শিব মন্দির। এইখানে প্রতিদিন ভক্ত আসেন বাসনা জানাতেন। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাও এখানে আসেন পুজো দিতে। এবার সামনেই নদী আসছে, নদী পার করে আমরা যাব। নৌকা করেও যাওয়া যায়, এমনি কাঠের ব্রিজ করা আছে।
তো আপনাদেরকে দেখছি যদি নৌকা পাওয়া যায়, নৌকাতে করে কীরকম লাগে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন নদীর সামনে। যাচ্ছি হেঁটে হেঁটে, নদী এসে গেছি। নদীর ওপারেই হচ্ছে পাগলাখালি পাগলা বাবা শিব মন্দির। আর নদীটার নাম পলদা নদী। পুরো গ্রামের পরিবেশের ভেতর দিয়ে দেখুন, গ্রামে কত সুন্দর বাড়ি, গ্রামের ভেতরে। কথিত আছে এই মন্দিরে যারা মনোবাসনা জানায় তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই অনেকেই আবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর এখানে পুজো দিতে আসে। হ্যাঁ, ব্রিজটা দেখেন, এই যে সেই কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ পার করে যাওয়া যায়, আবার নৌকা করে পার হয়ে যাওয়া যায়। দেখুন পরিবেশটা, শুধু দেখুন কি দারুণ পরিবেশ, শুধু পরিবেশটা দেখুন। নদীর নাম পলদা নদী। এই জায়গাটাকে বলা হয় বাওর। আপনারা যদি আমার বর্ধমান নবাবহাটের 108 শিব মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার 108 শিব মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। আর ওই পাশে হচ্ছে পাগলাখালি পাগলা বাবা শিব মন্দির। আর এই হলো পলদা নদী। এই কাঠের ব্রিজ পার করে যাব ওই পাশে। এখানে নৌকা চলে, কিন্তু এইখানে নৌকা চলে মেনলি বৃহস্পতিবার আর সোমবার। এই দেখুন নৌকা, কিন্তু এখন নৌকা চলছে না। ভাবলাম নৌকায় করে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু নৌকা তো চলছে না। তা কাঠের ব্রিজ পার করেই যেতে হবে আমাদেরকে। আপনাদের কেমন লাগছে জায়গাটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর মন্দিরটা যাচ্ছি এখন, মন্দিরটা দেখুন। এই যে আমার পেছনে, আমি কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঠের ব্রিজটা পেছনে। কাঠের ব্রিজ নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাঁশের ব্রিজ। এই নদীর উপরে বাঁশের ব্রিজ করা রয়েছে, পলদা নদী। পুরো ব্রিজটা বাঁশের ব্রিজ। এইখান থেকে 400 থেকে 500 মিটার হেঁটে গেলেই পাগলাখালি পাগলা বাবা শিব মন্দির। দেখেন পরিষ্কার জল নদীর একদম।
একটা আলো জ্বলছে ব্রিজের উপরে। এই ব্রিজ পার হয়ে চলে এলাম। এবার এখান থেকেও বাঁ দিকে আমরা যাব। বাঁ দিক থেকে 400 থেকে 500 মিটার গেলেই শিব মন্দির। চারিদিকে ক্ষেত, খুবই মনোরম দৃশ্য। এখান থেকে হেঁটে যাব। মন্দিরের মেন আকর্ষণ যেটা, পরিবেশটা দুর্দান্ত পরিবেশ। একদিকে নদী, একপাশে চাষের জমি। দেখুন কিরকম গাঁদা ফুলের চাষ হয়েছে। দেখুন পুরো শুধু চাষ, যেদিকেই তাকাবেন শুধু চাষযোগ্য জমি। আর কিরকম ফুলের চাষ হয়েছে। এখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মেলা বসে। এই মেলা 12 মাস বসে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য দেখুন মেলায় বসার জন্য এখানে ছোট ছোট বাঁশের দোকান করা রয়েছে। আজকে শুক্রবার, এই জন্য আজকে কোনো মেলা নেই, কিন্তু এখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মেলা বসে। এসে গেলাম পাগলাখালীর পাগলা বাবা শিব মন্দির। দেখুন চারিদিকে বাঁশের দোকান করা রয়েছে, অস্থায়ী দোকান। এই হলো মন্দির। পাগলা বাবা ধাম। আপনারা এখানে দুইভাবে আসতে পারেন। প্রথমত আপনারা শিয়ালদা বা রানাঘাট থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া রেলওয়ে স্টেশনে নামবেন। মাঝদিয়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমি যেভাবে এখানে এলাম সেইভাবে আসতে পারেন। দ্বিতীয়ত আপনারা শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে নামবেন। কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে কৃষ্ণনগর করিমপুর রোড ধরে জয়ের বাজার বাস স্টপ পেরিয়ে সড়ক পথেও আপনারা পাগলাখালী আসতে পারেন। তবে মাঝদিয়া দিয়ে আসাটাই ভালো। এটাই হলো পাগলা বাবা শিব মন্দির। মন্দিরটা চূড়াযুক্ত খোলা বারান্দা সমেত একটা মন্দির। এই দিক দিয়েও বাবার মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু তালা দেওয়া রয়েছে, সামনে দিয়ে যেতে হবে। এইখানে আপনারা পুজো সামগ্রী আপনারা কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। নিয়ে এই পাশে নদীর ঘাট আছে, নদীর ঘাট থেকে নদীর থেকে জল এনে আপনি বাবার মাথায় জল ঢালতে হবে। এবার বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সামনেই আছে একটা তুলসী মঞ্চ। দুটো মন্দির স্ট্যাচু আগত ভক্তদের অভ্যর্থনা জানাচ্ছে। মানসিক করতে পারো। দেখুন বাবা গাছের কোটরের ভেতরে বসে আছে। বাবা গাছের কোটরের ভেতরে বসে সমস্ত আগত ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন।
এখানে সব থেকে বড় সুবিধা নিজে নিজেই পুজো দেওয়া যায়। পুজো দেওয়ার জন্য কোনো পূজারি বা ব্রাহ্মণ থাকেন না। যারা এখানে আসেন এরকম মনস্বাসনা জানিয়ে সুতো বেঁধে যান। অশ্বত্থ গাছের নিচে ছোট ছোট গোপালের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। পুরো গাছের চারিদিকে শিবলিঙ্গ এবং বাবা মহাদেবের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। অনুবাসনা জানিয়ে এরকম বেঁধে যায়, মনস্কামনা পূর্ণ হওয়ার পর আবার অনেকে খুলে যায় এসে। মন্দিরের ভেতরে প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। আপনারা যদি আমার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার 12 শিবালয়ের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা 12 শিবালয়ের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এসে নিজে নিজেই পুজো দেওয়া যায় এখানে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অশ্বত্থ গাছই এই মন্দিরের মুখ্য আকর্ষণ। এই অশ্বত্থ গাছের ভেতরেই বাবা মহাদেব অবস্থান করছেন। জানি এখানে নিয়ম হচ্ছে যাদেরই মনস্কামনা পূর্ণ হয় তারা সবাই এসে এখানে একটা তুলসী মঞ্চ দান করে যায়। এটাই এখানকার নিয়ম। যাদেরই মনস্কামনা পূর্ণ হয় এসে একটা তুলসী মঞ্চ দান করে যায়। এটা মন্দিরের পেছনে একটা জায়গা। এখন কত তুলসী মঞ্চ, সব তুলসী মঞ্চ দান করে গেছে যাদেরই মনস্কামনা পূর্ণ হয়েছে। এদেরকে দেখায় কতখানি অবধি তুলসী মঞ্চ দান করে গিয়েছে। দেখুন সমানে সব তুলসী মঞ্চ, কত অবধি তুলসী মঞ্চ সবাই যাদেরই মনস্কামনা পূর্ণ হয়েছে এরকম তুলসী মঞ্চ দান করে গেছে। আর দেখুন পরিবেশটা শুধু দেখুন, চারিদিকে চাষ হচ্ছে। আপনারা যদি আমার আগের পর্বের রানাঘাট থেকে বার্নপুর ট্রেন সফর এবং গেদে স্টেশন এলে ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে একটা আবার অনেকে শিবলিঙ্গও দান করে গেছে। দেখুন এই অবধি তুলসী মঞ্চ সব। এক পাশে পদ্মা নদী আর এক পাশে চাষের জমি, মাঝখানে পাগলাখালীর পাগলা বাবার শিব মন্দির। জায়গাটা অতি মনোরম, অতি মনোরম, পুরো সবুজে ঘেরা জায়গাটা। পুরো একদম তুলসী মঞ্চ। বাইরেও একটা
শিবলিঙ্গ রয়েছে, তার সঙ্গে বাবা মহাদেবের একটা মূর্তিও রয়েছে। পরবর্তী পর্বে আপনারা শুনুন মন্দিরের আবাসিক শ্রী ভবানন্দ সাহার মুখে মন্দিরের মাহাত্ম্যের কথা। বিশাল বড় জায়গা, ভক্তদের এখানে বিশ্রাম নেওয়ার জন্য। ভিডিওটা দেখতে এবং শুনতে ভুলবেন না যেন আপনারা। বেরিয়ে যাচ্ছি জায়গাটা ছেড়ে।